মৌলানা রুমি রহমতুল্লাহ যে সুফিবাদের চর্চা করতেছেন সেটা দুনিয়াকে বর্জন করে নয়, বরং দুনিয়া আর আখেরাত এবং রূহ আর নফসের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যে জীবন, যেটা ইসলামের সঠিক চিন্তাধারা, সেটাই মৌলানা রুমি রহমতুল্লাহ গল্পের ছলে নানা কৌশলে মানব জীবনে মানুষের মধ্যে সেই চিন্তাধারা বিস্তার ঘটানোর জন্যে এই সমস্ত এই কায়দায়, এই নিয়মে, তিনি কৌশলে তিনি তার বক্তব্য এবং তার জীবন দর্শন উপস্থাপন করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা শুনে আসতেছেন যে বেদুন স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্য দিয়ে মৌলানা রুমি রহমতুল্লাহ আধ্যাত্মিক অনেক রহস্যকতা, সংসার জীবনের অনেক অমুক সত্য কথা তিনি তুলে ধরেছেন। বিশেষ করে স্ত্রীর মর্যাদা আমাদের সমাজে আমরা যে পুরুষরা অনুভব করি না, স্ত্রীর মর্যাদা কীরকম হতে পারে, মৌলানা রুমি রহমতুল্লাহ বিভিন্ন উপমা নিয়ে, কোরআন হাদিসের দলিল দিয়ে, আল্লাহ রসুলের জীবন দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন। স্ত্রী কত সুন্দর, আল্লাহ তাআলা কত সৌন্দর্য, মায়া দিয়ে, দয়া দিয়ে, রহমত দিয়ে এর সুন্দরের এই পুতুলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এবং কেন পুরুষ নারীর প্রতি দুর্বল সেই কথাগুলোও তিনি উল্লেখ করেছেন। এখন তিনি বলছেন যে এই যে ঝগড়াটা আমরা করে করে আসছি, অর্থাৎ মানে স্বামী স্ত্রী যে ঝগড়া করতেছিল এবং সেটা বর্ণনা এখানে দিয়েছে, সেটার থেকে উত্তরণের কোনো উপায় আছে কিনা। মৌলানা রুমি রহমতুল্লাহ এখানে আসল কথাটা তিনি ব্যক্ত করতেছেন। এই ঝগড়া বলতে কি, নারী বলতে কি, পুরুষ বলতে কি, সেই কথাটা উনি ব্যক্ত করতেছেন। মাজারায়ে মারদুজান উফতাদ নাকল। আচ্ছা, নারী ও পুরুষের ঝগড়ার বয়ান তুমি যা শুনতে পেলে, অন মেসালে নফস খুদ মিদান ও আকল, এত উপমা ঝগড়া আসলে নফস ও বুদ্ধি আকলে। এই যে ঝগড়ার কথা বলছেন মৌলানা রুমি এতক্ষণ পরে আইসা প্রকাশ করতেছেন যে না না, আমি যে জানের কথা বলছি, নারীর কথা বলছি, সেই নারী হলো মানুষের নফস, প্রবৃত্তি, যে মন যেখানে কুদারনা, কুভাবনা, খারাপ চিন্তাগুলো ভর করে মানুষের ভিতরে, সেটা হলো রূপক, হলো সেই চরিত্রটা হলো নারীর চরিত্রে সেখানে আমি এনেছি। আর পুরুষের চরিত্রে যে কথাগুলো বলেছি, সেই পুরুষ চরিত্র হলো আকল, মানুষকে যে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, যেটাকে এক কথায় আকল বলা হয়, সে আকল হলো পুরুষ চরিত্রে। অর্থাৎ নফস হলো নারী আর পুরুষ হলো আকল। এইভাবে তিনি এই যে আকল আর যে নফসের মধ্যে, মানুষের রুহের মধ্যে, নফসের মধ্যে এই যে ঝগড়া চলে, টানাপোড়েন চলে, নফস একদিকে মানুষকে নিয়ে যেতে চায়, রুহ বা আকল, বিবেক, বুদ্ধি, বিবেচনা একদিকে নিয়ে যেতে চায়। এই যে ঝগড়া মানুষের জীবনের ভিতরে, অস্তিত্বের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে চলতেছে, সেটাকেই তিনি নারী পুরুষের ঝগড়া হিসেবে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। স্বামী ও স্ত্রীর যে ঝগড়ার বর্ণনা মৌলানা দিলেন, তা মূলত নফস ও আকল বা রুহের ঝগড়ার উপমা মাত্র। বেদুন স্বামী ও স্ত্রীর ঝগড়ার আদলে তাই তুমি শুনতে পেলে। এদের পরিচয় আরো স্পষ্ট করে বলছি। মৌলানা বলছেন যে আমি এই পরিচয়টা আরো স্পষ্ট করে বলি। কি? ইনসানু মারদিকে নফসাস্তু খেরাদ নেক বা ইস্তাস্ত বাহরে নেকবাদ। ইনসানু মারদিকে নফসাস্তু খেরাদ নেক বা ইস্তাস্ত বাহরে নেকবাদ। এই নারী ও পুরুষ যা নফস ও বিবেকের রূপক, ভালো মন্দ সব লোকের মাঝে তা থাকে আবশ্যক। এই ভালো মন্দ সব লোকের মধ্যে এই নারী এবং পুরুষ বিরাজমান আছে। অর্থাৎ এই নফস প্রত্যেকের মধ্যে আছে, বিবেকও প্রত্যেকের মধ্যে আছে, খারাপ চিন্তা করার উপাদানও মানুষের মধ্যে আছে, ভালো চিন্তা করার উপাদানও আছে, প্রত্যেকের মধ্যে আছে। এই প্রত্যেকের এই জীবনটাকে, জীবনের গতিটাকে, চলার পথটাকে শুধরে দেওয়ার জন্য মৌলানা এত আকর্ষণীয় করে
এই জিনিসগুলো এখানে উপস্থাপন করেছেন। অবশ্য আমি তো এখান থেকে বাছাই করে করে কিছু কথা এখানে তুলে ধরেছি, কিন্তু আসলে এখানে বিস্তারিত তো মাওলানা অনেক কথাই বলেছেন। এগুলো তো এই ছোট্ট অল্প কয়েক মিনিটের আলোচনার মধ্যে আসতে পারে না। এগুলো যেগুলো আমি মসনবী শরীফের মধ্যে বিস্তারিত সব কথা যেখানটা এখানে তুলে ধরেছি সেখানের মধ্যে আছে। অবশ্যই এই অংশটা এখানে ছাপা হয়নি, এটা হলো যে আগের অংশ। সেকেন্ড পার্ট থেকে আমি এখানে আলোচনা করতেছি। সেকেন্ড পার্ট আলহামদুলিল্লাহ বিস্তারিতভাবে এই মসনবির মতো এটা আরেকদিন সামনে আনবো, সেটাও প্রস্তুত হয়ে আছে। ইসলামিক ফাউন্ডেশনও জমা দিয়েছে, তারা অনেকটা রিভিউ হয়ে মোটামুটি ছাপানোর পর্যায়ে আছে। মৌলানা বলছেন কি, প্রথমটির বা নফসেরও প্রয়োজন আছে। বলছে যে নফস যদি খারাপ হয় তাহলে তো নফসকে বাদ দেন, দমাই দেন। বলছেন নফসরে দরকার আছে, আর তা জীবনের বস্তুগত প্রয়োজন পূরণের জন্য। মানুষের চলতে গেলে বস্তুগত কিছু প্রয়োজন আছে, এগুলো চলার জন্য এই নফসের দরকার আছে। আর দ্বিতীয়টির বা বুদ্ধি বিবেকের প্রয়োজন হচ্ছে বিশ্বের নৈতিক বিষয়াদির ব্যবস্থাপনা, জীবনের সঠিক পথ নির্ণয় ও জ্ঞান অর্জন ও সঠিক সিদ্ধান্ত নির্দেশনা অনুসরণের জন্য। দুইটারই দরকার আছে, যে ভালো ভালো দিক ব্যবস্থাপনা চিন্তা করে সঠিক সিদ্ধান্ত সঠিক পথে চলার, এগুলো বাছাই করার জন্য বিবেকের যেমন দরকার আছে, আবার এই যে ভোগ লিপসা খাওয়া দাওয়ার প্রতি লোভ এগুলো লাগবে। যদি এইগুলো না থাকে, খাওয়ার লোভ না থাকে, রুচি না থাকে, খাবে না। কথা বলছেন, সংসারের প্রতি যদি আকর্ষণ না থাকে তাহলে তো সংসার জীবন হবে না, সন্তান সন্ততি হবে না, দুনিয়া সংসার চলবে না। তাহলে দুইটা জিনিসেরই মৌলানা বলছেন যে প্রয়োজন আছে। বিন্দু বায়স্তেদারিন খাকি সারা রোজ শব্দার জাঙ্গো আন্দার মাজারা। বিন্দু এই দুটি, বায়স্তে অবশ্যই দরকার, দারিন এই 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 খাকি সারা মাটির পৃথিবীতে, খাকি সারা মানে খাকি মাটির সরাইখানায় এই দুটির দরকার আছে। আর দরকার আছে বলে এই দুটি কিন্তু রোজ সব রাত দিন জঙ্গের মধ্যে, যুদ্ধের মধ্যে আছে, ঘটনা ঝগড়ার মধ্যে আছে। এই দুটি কি? বিবেকে আর আকল, বিবেক আর নফস, নফস আর আকলের মধ্যে, রুহ আর নফসের মধ্যে এই ঝগড়া সর্বক্ষণ মানুষের ভিতরে অন্তর্জগতে চলতেছে। একটা নিতে চায় খারাপের দিকে, বস্তুগত লোভ লালসার দিকে, আর একটা বলে যে না এত লোভ থাকার দরকার নেই, তুমি একটু ভালোর দিকে চলো, ভালোর পথে চলো। এই দুইটার কিন্তু টানা পড়েন মানুষের জীবনের মধ্যে রয়েছে, আকল ও নফস। আচ্ছা, এটার অনুবাদ কি করেছি? এই দুটি প্রয়োজন মাটিরে বসুন্ধরায়, রাত দিন যুদ্ধে লিপ্ত দ্বন্দ্ব ঝগড়ায়। বিন্দু বায়স তেদারিন খাকি সারা রোজ শব্দার জাঙ্গো আন্দার মাজারা। আকল ও নফস মাটির পৃথিবীতে সারাক্ষণ দ্বন্দ্ব ঝগড়ায় লিপ্ত, কিন্তু এটাও সত্য যে জীবনযাত্রা টিকিয়ে রাখা ও জগৎ সংসারের যাবতীয় বিষয় পরিচালনার জন্য উভয় প্রয়োজন, কোনো একটিকেও বাদ দেওয়া যাবে না। নারী সর্বদা অস্থির জীবন যাপনের নানা প্রয়োজনে থাকে, রুটি রুজি আরাম উপার্জন সম্মানের সন্ধানে। জানহামি খাওয়া হাত জান সবসময় চায়, হাবিজে হাজত এটা বহু বচন, হাজত হাজত মানে প্রয়োজন, হাবিজ বহু বচন। খানকা মানে বাড়ি, খানকা মানে বাড়ি, আসল অর্থ হলো আমরা যে খানকা বলি আমাদের দেশে, এগুলো হলো বাড়ি। ইয়ানি অর্থাৎ আবরু নানু খানু, যা আবরু সম্মান মর্যাদা, রুটি রুজি এগুলোর জন্য প্রত্যাশী থাকে কে? এই নফস, অর্থাৎ নারী এগুলো চায়, সম্মান চায়, মর্যাদা চায়, প্রতিষ্ঠা চায়, দুনিয়ার মধ্যে আমার প্রভাব প্রতিপত্তি বা আমার সুনাম সুখ্যাতি হবে, এটা নফসের কামনা, এটা দরকার আছে। মৌলানা বলছেন যে এটাকে সব বাদ দিলে, দুনিয়া সম্পূর্ণ ত্যাগ করলে হবে না। নফস খামচুন জান পেয়ে চারা গরি, গাহ খাকি গাহ জো ইয়াদ সারবারি। নফস 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 মানুষের নফস হামচুন জান নারীর মতো, পেয়ে চারাগারি কোনো না কোনো জীবন উপকরণ খুঁজে বের করার চেষ্টায় থাকে। গাহ কখনো খাকি, কখনো মাটির সাথে মিশে থাকে। গাহ জুয়াত কখনো জুয়াত সন্ধান করে, সারবারি নেতৃত্ব।
নফস স্ত্রীর মতো সারাক্ষণ খোঁজে জীবন যাপনের উপকরণ, কখনো মাটিতে মিশে, কখনো চায় ক্ষমতায় আরোহণ। নফস হামচুন জান পেয়ে চারা গরি, গাহ খাকি গাহ জুয়াদ সরমরি। আর আকলের কি অবস্থা? আকল খুদ জিন ফিক্রহা আগাহ নিস্ত, দর্দ মাগশ জুজগামে আল্লাহ নিস্ত। আকল বিদ্যা, যেটা জ্ঞান, বুদ্ধি, আকল, রূহ, বিবেক বলতে যেটা, সেই আকল, সত্যিকার যে আকল, তার এই সমস্ত চিন্তা তার মাথার মধ্যে নাই। কি? খাওয়ার, রুটি রুজির, এই সমস্ত যে ভোগ বিলাসিতা, নেতৃত্ব কর্তৃত্বর চিন্তা তার মাথার মধ্যে নাই। তার মাথায়, দেমাগের মধ্যে, তার মাথার মধ্যে কি আছে? মগজের মধ্যে সুচ। জুস গামে আল্লাহ নিস, আল্লাহর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা তার মধ্যে নাই। আকল খুদ জিন ফিক্রহা আগাহ নিস, দার দেমাগাস জুস গামে আল্লাহ নিস। দার দেমাগাস, তার দেমাগের মধ্যে, মাথার মধ্যে, জুস আল্লাহ, গামে আল্লাহ, আল্লাহর গাম, আল্লাহর চিন্তা ছাড়া আর কিছু নাই। এসব চিন্তা নিয়ে আকলের এত মাথা ব্যথা নেই, তার মাথায় আল্লাহর চিন্তা ছাড়া আর কিছু নেই। মোট কথা, জীবন ধারণের জন্য নফসের যেমন প্রয়োজন, তেমনি আকলেরও প্রয়োজন। নফস জীবনের বস্তুগত প্রয়োজন পূরণের চিন্তায় থাকে, আর আকল বা রূহ জীবনের আধ্যাত্মিক প্রয়োজনগুলো, নৈতিক প্রয়োজনগুলো মিটানোর চিন্তা ফিক্রে ব্যস্ত সময় কাটায়, আল্লাহর দিকে ধ্যানমগ্ন থাকে। কাজেই কাঙ্ক্ষিত কামালিয়াতের জন্য উভয় চাহিদার মাঝে ভারসাম্য থাকতে হবে। এটা হলো মৌলানার দর্শন। কাজেই মৌলানা রুমি রহমতুল্লাহ যে সুফিবাদের চর্চা করতেছেন, সেটা দুনিয়াকে বর্জন করে নয়, বরং দুনিয়া আর আখেরাত এবং রূহ আর নফসের মধ্যে সমন্বয়ের মাধ্যমে যে জীবন, যেটা ইসলামের সঠিক চিন্তাধারা, সেটাই মৌলানা রুমি রহমতুল্লাহ গল্পের ছলে, নানা কৌশলে মানব জীবনে, মানুষের মধ্যে সেই চিন্তাধারা বিস্তার ঘটানোর জন্যে এই সমস্ত, এই কায়দায়, এই নিয়মে, তিনি কৌশলে তিনি তার বক্তব্য এবং তার জীবন দর্শন উপস্থাপন করেছেন। আমরা আজকে এখানে শেষ করি। কিন্তু ওই ঘটনা, কিন্তু এখানে যে আমরা আলোচনা করলাম যে নারী হলো নফসের রূপক এবং বিবেকের রূপক হলো পুরুষ, এ নিয়ে ঝগড়া কিন্তু এখানে শেষ হয়নি। কিন্তু ঝগড়া এখনো মাঝামাঝি আমরা আসিনি, সামনে আরো চলবে। আজকে এখানে শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।